প্রচারের শেষ দিনেও বিক্ষোভের মুখে পড়তে হলো বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে। অভিযোগ সেই এক, পানীয় জল সঙ্গে লক্ষ্মীর ভান্ডারের টাকা না পাবার অভিযোগও রয়েছে। সোমবার ভোটের আগে শনিবারই ছিল প্রচারের শেষ দিন, আর শেষ দিনে মোহাম্মদ বাজারের মকদমপুরে প্রচারে ছিলেন তৃণমূলের অভিনেত্রী প্রার্থী। সেখানেই শতাব্দী রায়কে ঘিরে ধরে পানীয় জল, লক্ষ্মীর ভান্ডারের টাকা না পাবার অভিযোগ জানাতে থাকেন গ্রামবাসীরা। এর জেরে বেশ কিছুক্ষণ আটকে পড়ে শতাব্দী রায়ের গাড়ি। জানলা দিয়ে মুখ বার করে গ্রামবাসীদের অভিযোগ শোনেন। এর কিছুক্ষণ পর বেরিয়ে যান তিনি। এদিকে শতাব্দী রায় যখন জনতার বিক্ষোভের মুখে পড়ছেন, তখন ট্রেনের যাত্রীদের সঙ্গে জনসংযোগে ব্যস্ত ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। শনিবার ব্যান্ডেল স্টেশন থেকে হাওড়াগামী ট্রেনে উঠে যাত্রীদের সঙ্গে জনসংযোগ করেছেন। টিকিট হাতে নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কতদিন পর ট্রেনে উঠলেন। এদিকে শেষ দিনের প্রচারে রোড শোয়ে বেরিয়ে লস্যিতে চুমুক ইউসুফ পাঠানের। বহরমপুরের ইউসুফের প্রচারে ছিল উৎসাহী জনতার ভিড়। অন্যদিকে বহরমপুরে অধীর নির্মলের সৌজন্যের ছবি। শেষ দিনের প্রচারে দুই প্রার্থী মুখোমুখি হলেও ফুল ছড়িয়ে সৌজন্য দেখিয়েছেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী এবং বিজেপি প্রার্থী নির্মল সাহা। এক কথায় জমজমাট উইকেন্ডের প্রচার।